वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर चांदी से मेटी, बोला अल्लाहु अकबर। वो सोने से कंकर चांदी से मेटी नजर से बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। মদিনার মোহব্বত আছে না নাই? টিজুরে কোন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন এই জায়গাটার নাম কি? ওইটা হলো ইয়াসরিব। এমনি জিব্রাইল কখনো বিজি কিছুদিন পরে এই জায়গার মধ্যে আপনি মক্কা থেকে হিজরত করে আসলে ওই জায়গাটার নাম ইয়াসরিব থাকবে না গো, ওই জায়গার নাম হবে সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল বলেন আনা নাইমুম মিন দারি উম্মে হানি বিনত আবু তালেব। আল্লাহ রাসূল বলেন আমি আমার চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে ঘুমাইয়াছিলাম। ফুরিজা আন সাকফি বাইতি, হঠাৎ করে রাত্রেবেলায় দেখি আমার ঘরের ছাদ নাই, মানে ছাদ বিদীর্ণ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ফানাজালা জিবরিল, জিবরিল ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকিয়ে আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুম থেকে উঠেন। নবীজি বলেন আমি ঘুম থেকে উঠলাম, জিবরাইল আমাকে নিয়ে একদম বাইতুল্লাহ শরীফের হাজরা আসওয়াদের সামনে নিয়ে শোয়াইছে। শোয়ানোর পরে ফাশাক্কা সাদরি, আমার এই দেহটাকে, দেহর মধ্যে যে সিনাটা আছে, আরো দুইজন ফেরেশতা সাথে ছিল, ওই তখন দেখা যায় গেল আমার সিনাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার সিনাকে বাইপাস যেটাকে বলা হয়, নবীজি বলেন আমার সিনাটাকে টান দিয়ে ছিঁড়িয়া ভিতরের যত যন্ত্রপাতি আছে সবগুলি বের করছে। বের করার পরে সুম্মা গাসালাহু বিমা ইজ জমজম, জমজমের পানি দ্বারা এগুলি দৌত করছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা জিনিস লক্ষ্য করবেন, ওই বাইপাস যে অপারেশন, এটাও কিন্তু কোরআনেরই বর্ণনা। কি বলেন ঠিক না? কোরআন থেকেই কিন্তু আসছে যে বাইপাস সর্বপ্রথম আমার নবীকে বাইপাস করছে। কেমনে? এই ভিতরের সবগুলিকে বের করিয়া জমজমের পানি দিয়ে আল্লাহ রসুলের সিনা মুবারক এগুলিকে দৌত করছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেন হাউজে কাউসারের পানির চেয়েও জমজমের পানির দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রসুলকে মেরাজে নিবেন, জমজমের পানি দিয়া নবীর সিনা মুবারককে দৌত করছে, হাউজে কাউসারের পানি না। এবার চিন্তা করেন, আপনারা কি মনে করেন আমার নবীকে আল্লাহ কম দামি পানি দিয়া দইব না বেশি দামি দিয়া? বেশি দামি দিয়া। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন যে হাউজে কাউসারের যে পানি আছে হাসরের মাঠে পান করাবে আল্লাহ, ওই হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানির দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূলকে, নবীজিকে জিবরাইল নবীজির সিনা মুবারককে জমজমের পানি দিয়া দৌত করিয়া সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাব, নবীজির সামনে জান্নাত থেকে একটা পেয়ালা আনছে। পেয়ালা, ওই পাত্রর মধ্যে মুমতালিন হিকমাতান আও ঈমানান, নবীজি বলেন ওই পাত্রটার মধ্যে ছিল পরিপূর্ণ ঈমান এবং হিকমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই পাত্রতে যা কিছু ছিল সবগুলি আমার ভিতরে দিয়া ফাগরাকাহু বাইনা সদরি, দুনো পাশ থেকে আমার সিনাটাকে একবারে জোড়া লাগাইয়া জিবরাইল কি করছে, উপর দিয়া হাত বুলাই দিছে, আবার আগের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আবার, এরপরে আল্লাহ রসুল বলেন উতিতু ফিল বুরাক, এরপরে আমার সামনে বুরাক আনা হইল। বুরাক, বুরাক বলা হয় যে বারিকুন শব্দ থেকে, এর অর্থ হইল বিদ্যুৎ। এর অর্থ কি? বিদ্যুৎ।
বুরাক অর্থ হলো বিদ্যুৎ। কেমনে? এটা বাড়ি কোন শব্দ থেকে? অর্থ হলো বিদ্যুৎ। বুরাকরে বুরাক কেন বলা হয়? যে এটা বিদ্যুৎ গতিতে চলে। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি কত জানেন? এই বিদ্যুতের গতি হইল প্রতি সেকেন্ডে 6,86,000 মাইল। আর বুরাকের গতি বিদ্যুতের মতো, এর চেয়ে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার সামনে একটি বুরাক আনা হলো। বুরাকটা কেমন? বুরাকের ব্যাখ্যায় লেখেন, হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগাল। বুরাকটা হলো গাদার চেয়ে একটু বড়, আবার গুড়ার চেয়ে একটু ছোট, সাদা রঙের। বলেন সুবহানাল্লাহ। ওই বুরাক যখন আনা হইল, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বুরাকে উঠেন। জিব্রাইল নিজেও বুরাকে উঠছে। এবার চলতে লাগলেন। চলতেছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ নবী বলেন, আমাকে নিতে নিতে যাইতে যাইতে অনেক একটু দূর যাওয়ার পরে জিব্রাইল আমাকে বলতেছেন, নিচের দিকে তাকান। নবীজি বলেন, আমি নিচের দিকে তাকাইলাম। তাকাইয়ে দেখি সুন্দর একটা জায়গা, বড় চিকচিক করতেছে, সাদা একদম ফকফকা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনার নামেন। নামলাম। নবীজি বলেন, জিব্রাইল বলেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রসুল বলেন, আমি ওখানে 2 রাকাত নামাজ পড়লাম। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এই জায়গাটা কোন জায়গা রে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো একটি শহর যার নাম হলো ইয়াসরিব। ওগো নবীজি, কিছুদিন পরে আপনি মক্কা থেকে এই জায়গার মধ্যে আসলে এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। আপনি নবীর কারণে এই জায়গাটা হয়ে যাবে সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। ও শহর মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर चांदी से मेटी, बोला अल्लाहु अकबर। वो सोने से कंकर चांदी से मेटी, नजर से बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। মদিনার মোহব্বত আছে না নাই? টিজুরে কোন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন, এই জায়গাটার নাম কি? ওইটা হলো ইয়াসরিব। এমনি জিব্রাইল কখনো নবীজি কিছুদিন পরে এই জায়গার মধ্যে আপনি মক্কা থেকে হিজরত করে আসলে ওই জায়গাটার নাম ইয়াসরিব থাকবে না গো, ওই জায়গার নাম হবে সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেন, তারপরে আমাকে নিয়ে গেলেন, আরো সামনের দিকে গেলাম। সামনে যাওয়ার পরে দেখলাম একটা বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটার চুলদারি সাদা হয়ে গেছে। আমি ওই লোকটা আমাকে ডাক দিছে, জিব্রাইল কো, ওগো নবীজি, তার ডাকে সাড়া দিয়েন না। এমনি নবী বলেন, আর একটু সামনে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আরেকজন বৃদ্ধ মহিলা, সে বয়সের কারণে সেও বাঁকা হয়ে গেছে, মানে বুড়া হয়ে গেছে। ওই লোকটা, ওই মহিলাটি আমাকে ডাক দিল। জিব্রাইল বলেন, তার ডাকে সাড়া দিয়েন না। আরেকটু সামনে যাওয়ার পরে দেখে সুন্দরী একটা যুবতী মেয়ে, অনেক সুন্দরী, নবীকে ডাক দিছে। আল্লাহ রসুল তার ডাকে সাড়া দেন নাই। এবার আল্লাহ রসুল বলেন, জিব্রাইল, ওই যে প্রথম যে বৃদ্ধ লোকটা ছিল সে কে? ও হুজুর, ওই লোকটা হলো শয়তান। শয়তানের বয়স হয়েছে। ঠিক না জোরে কোন? শয়তানের কি হয়েছে? বয়স হয়েছে। হুজুর, শয়তানের বয়স হয়েছে। এরপরে নবীজি বলেন, তাহলে আর একটু সামনে গিয়া যখন দেখলাম একটা বৃদ্ধ মহিলা, সে কে? হুজুর, এটা হলো দুনিয়ার রূপটা। ওগো নবীজি, আপনি যে শয়তানের ডাকে সাড়া দেন নাই, ভালো করছেন। আপনি শয়তানের ডাকে সাড়া দিলে আপনার সমস্ত উম্মত শয়তানের পিছনে পিছনে ঘুরতো। কি বলেন, ঠিক না? এরপরে যে মহিলাটি দেখছেন, বৃদ্ধ মহিলা, সেটা হলো দুনিয়ার রূপটা।
এই দুনিয়ার বয়স হয়েছে, দুনিয়ার বয়সটা আল্লাহ আপনাকে বৃদ্ধ মহিলার আকৃতিতে দেখাইছে। কে বলেন ঠিক না? এরপর আল্লাহ রাসূল বলেন, রে জিবরাইল, তাহলে আর একটু সামনে যে একটা সুন্দরী মেয়ে দেখলাম, আমাকে ডাক দিছে, ওই মেয়েটাকে? এমনি জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা হলো দুনিয়ার ভিতরের যে সৌন্দর্যটা, এটাকে আল্লাহ যুবতী একটা মেয়ের আকৃতিতে দেখাইছে। দুনিয়ার বয়স হইতে পারে, ভিতরটা জোয়ান। কি বলেন ঠিক না? এই জন্য আমরা দেশে দেখবেন বয়সে গেছে কাহা, এরপরও মনটা বড় হইছে না, ঘুমাই গেছে না। এটা কোরআন থেকে দলিল মিয়া। দুনিয়ার রে আল্লাহ আল্লাহ রসুলকে এইভাবে দেখাইছে, দুনিয়ার বয়স হয়েছে কিন্তু ভিতরটা একদম চাকচিক্য। এটার প্রমাণ কি জানেন? কুড়িঘর টাকা রাস্তা আছে না, রাস্তা হয়েছে না, দিন দিন দেখবেন আরো উন্নতি। হুজুর, দুনিয়ার রূপটা আল্লাহ আপনাকে দেখাইছে একজন বৃদ্ধ মহিলার আকৃতিতে, এরপরে যে সুন্দরী আরেকটা মেয়েকে আল্লাহ আপনাকে আর একটু সামনে নিয়ে দেখাইছে, এটা হলো দুনিয়ার ভিতরের অংশটা। নবী গো, আপনি যদি ওই সুন্দরী মেয়েটারটাকে সাড়া দিতেন, তাহলে আপনার সমস্ত উম্মত দুনিয়ার পিছে ঘুরতো। ঠিক কিনা যেরকম সাড়া দিচ্ছেন না, ভালো করছেন। এরপরে আল্লাহ রসুল বলেন, আমি আর একটু সামনের দিকে গেলাম, যাওয়ার পর উঁচু একটা জায়গা দেখলাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নামেন। আমি নামছি। উসাল্লি ফিহি রাকাতাইন। নবীজি বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ছি। ওই 2 রাকাত নামাজ পড়ার পরে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এত সুন্দর উঁচু একটা জায়গা রে, এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুর পাহাড়, যে তুর পাহাড়ের মধ্যে মুসা নবী আল্লাহর সান্নিধ্যে আইসা কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি আমার নাকের মধ্যে একটু সুগন্ধি ঘ্রাণ আসতেছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এত সুন্দর গ্রাম কোত্থেকে আসলো রে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে ছিল মাশেতা, এই ফেরাউনের বান্দি মাশেতার 2টা বাচ্চা ছিল। তারা ফেরাউনকে ক্ষুধা না মানার কারণে ফেরাউন এদেরকে গরম তেলের মধ্যে ডালিয়া তার হাড্ডিগুড্ডিগুলিকে ওই জায়গায় দাফন করছে। মহান আল্লাহ ওই মাশেতার গোবর থেকে আল্লাহ মেশকো আম্বরের গ্রান লাগাইয়া দিছে। হুজুর, এটা হলো ওখানে। এরপরে আল্লাহ রাসূল বলেন, তারপরে আমরা চলতে লাগলাম। একটু সামনে যাওয়ার পরে একজন ব্যক্তি আমাকে সালাম দিল, কিন্তু কাউকে দেখা যায় না। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, কে যেন আমাকে সালাম দিল? এমনি জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আদম নবী, আপনাকে সালাম দিছে, উত্তর দেন। নবীজি বলেন, আমি উত্তর দিলাম। এরপর আর একটু সামনে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি সালাম দিছে, কিন্তু লোকটা দেখা যায় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন ঈসা নবী। এরপর আরেকটু সামনে গেলাম, আরেকজন লোক সালাম দিছে, লোক দেখা যায় না। নবীজি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ওই লোকটা কে সালাম দিল? আমি উত্তর দিলাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন মুসা নবী, আপনাকে সালাম দিছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, আর একটু সামনে যাওয়ার পরে জিবরাইল আমাকে জাহান্নাম দেখাবে। জাহান্নাম কি দেখাবে? জাহান্নাম। এখন আসেন, জাহান্নামটা কোথায়? জাহান্নাম হলো এই জমিনের নিচে, আর জান্নাত হলো 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ বলতেন না? জাহান্নাম কই? এই জাহান্নাম কই? জমিনের নিচে, আর জান্নাত 7 আসমানের উপরে। এখন নিচে যে জিনিসটা, এটি তো আগে দেখাইব, তাই না? এরপরে উপরে যেটা, এটা পরে দেখাইব। কি বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেন, আমাকে সর্বপ্রথম জাহান্নাম দেখানো হইল। আমি যখন জাহান্নাম আমাকে দেখানো হইল, আমি তাকায় দেখি জাহান্নামের মধ্যে একদল লোকের মাথার মধ্যে ফেরেশতারা সজোরে পাথর দিয়ে আঘাত করতেছে। লোকটা চিৎকার করতেছে। এরপরে আবার মাথাটা একদম ফাইটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার জোড়া লাগে। এরপরে আমি জিবরাইলকে বললাম, রে জিবরাইল, এই লোকগুলি কারা রে, যাদের মাথার মধ্যে ফেরেশতারা সজোরে আঘাত করতেছে? এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে না। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির দল। আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি আর একটু সামনে গেলাম। যাওয়ার পরে দেখতেছি একদল মানুষ, নারী এবং পুরুষ,
প্রচণ্ড আগুনের মধ্যে জ্বলতেছে, আগুনের স্ফুলঙ্গ। এদেরকে একবার উপরে উঠায় আবার নিচে নামায়। আগুনেরও কিন্তু একটা শক্তি আছে না নাই? আগুনের মধ্যে প্রচণ্ড আগুন যখন দাউ দাউ করে জ্বলে, দেখবেন একটা জিনিস দিলে, একটা জিনিস ফালাইলে দেখবেন এটা আস্তে আস্তে একদম ফুর্তি ফুর্তি উপরে উঠে আবার নিচের দিকে যা। কি বলেন ঠিক না? যে আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম একদল মানুষ, নারী এবং পুরুষ, তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারপরে দেখলাম আগুনে একদলকে জ্বালাইতে জ্বালাইতে একবার উপরে উঠায়, পানির মতো পাক ওঠে পাক, এরপর আবার নিচের মধ্যে নামায়। এমনভাবে আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। জিবরাইল এরা কারারে, এমনি জিবরাইলকে এরা শুনেন না ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত জিনাখোর উম্মতেরা, যারা নারী পুরুষ অবাধে মেলামেশা করছে, এরা জাহান্নামের আগুনে ফুটতেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, আমাকে আর একটু সামনের দিকে নেওয়া হলো। আমি আর একটু সামনের দিকে গিয়া দেখি একটা রক্তের নদী, রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে একদল মানুষ রক্ত খাইতে খাইতে পেটটা অত বড় হয়েছে, মানে একটু বড় হয়েছে। বড় হইয়া যখন বাঁচতে 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 কিনারার মধ্যে আসে, তখন দেখা যায় ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়ায় আছে। ওই পেটের মধ্যে যখন ডিল মারে ওই লোকটা, তখন আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। খাইতে খাইতে যখন আবার কিনারার মধ্যে আসে, ফেরেশতারা পাথর দ্বারা ডিল মারলে আবার মাঝখানে চলে যায়। জিবরাইল রে, এত বড় পেট রে, এরা কারা? হুজুর, এরা হইলে আপনার ওই সমস্ত উম্মত যারা সুদ খাইছে। বলেন নাউজুবিল্লাহ। সুদ করে ফ্যাট দেখবেন অনেক বড়। ঘুমাই গেছে কিনা? সুদ করে ফ্যাট কি ছোট না বড়? তাই হ্যাঁ, অনেক বড় দেখবেন। হুজুর, এরা হইলে আপনার ওই সমস্ত উম্মত যারা সুদ খাইছে, এর পেট বড়। পেট বড় হইতে হইতে যখন কিনারার মধ্যে আসে, পাথর দ্বারা ডিল মারে, এরপর আবার মাঝখানে চলে যায়। নবীজি বলেন, তারপর আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পরে দেখি একদল মহিলা, মহিলার যে স্তন আছে, এই যে স্তনের মধ্যে রশি বান্ধা উপরের দিকে টাঙ্গায় রাখছে, মানে লটকায় রাখছে। আইরে জিবরাইল রে, এটা দেখি অনেক বড় আযাব। মহিলাদের এত বড় আযাব কেন? হুজুর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা মহিলা নিজের স্ত্রী, নিজের স্বামীকে সৌন্দর্য না দেখাইয়া পর পুরুষকে এমন সব সৌন্দর্য প্রদর্শন করছে। তার মানে এমনভাবে কাপড় টাইট ফিট কাপড় পরছে, পর পুরুষে দেখলে বড় মজা পাইছে। ওই সমস্ত মহিলারা যারা পর্দা করে নাই, এই বেপর্দা মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতারা তাদের স্তনের মধ্যে রশি বাঁধা উপরে ঝুলাই রাখছে। বলেন নাউজুবিল্লাহ। ও মহিলারা, পর্দা করতে শিখো, আর নাহলে কঠিন আযাব। কি বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পরে দেখি একদল ফসল লাগায়, আরেক দল আইসা ফসল বড় হইলে কাটটা লইয়া জায়গা লাগাইছে এক দলে, আরেক দলে ফসল নিয়ে যায়। জিবরাইলকে বললাম, জিবরাইল রে, এরা কারা রে? একদল ফসল লাগাইলো, আরেক দল লয়ে যায় কি? ও হুজুর, এরা হইলে আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজ রোজা পড়ছে আবার অন্যের গীবত করছে। নামাজ রোজা পড়ছে মানে ফসল লাগাইছে, বড় হইছে, এরপরে গীবত করার কারণে যার গীবত করছে তার নেক আমলটা আরেকজন লয়ে গেছে গা। ঠিক কিনা জোরে কর? এরা হইলো গীবত করছে, নামাজও পড়তো, গীবত করতো। তো নামাজ পড়া মানে ফসল লাগানো, বড় হইছে, আল্লাহ পুরস্কার দিব। কিন্তু কুতুর ফরই, একটু ফরই গীবত করছে, এবং যার গীবত করছে এই বেড়ার নেকামল লয়ে গেছে গা। কি বলেন ঠিক না? কাজে গীবত আপনারা মনে করবেন নাকি? এই গীবত করবেন? কথা কয় না। আমি না কইছি ওয়াজ আমি করবো, দেখ আপনারা করবেন, দেখ করবেন তো। গীবত করবেন আপনারা? এই কুড়ি করে দোকানের মধ্যে তো দোকানের চেয়ে শাস্ত্রের সংখ্যা বেশি। ঘুমাই গেছে গো। অন্য অন্য দোকানও কাস্টমার নাই, কিন্তু শাস্ত্রলি যে চলাচলেও আপনারা এখানে যারা আছেন অনেকে দিনকা করি করে শাস্ত্রলের চেয়ে বেশি মানুষ আছে। ঘুমাই গেছে। কি বলেন ঠিক না? হ্যাঁ। আচ্ছা, কোন তো শাস্ত্র লোক এমন সুক্তা হে গিবত করে না, কার বাদ কি হলো না, ও সব কিন্তু বাজারও আলোচনা। কি বলেন ঠিক না? আমি যে ওয়াজ করতেছি আজ আজই কথাটি কইতেছি, হিট হয়ে দেখবেন কালকে আলোচনা হইব। ঘুমাই গেছেন কেন জানি? কি বলেন ঠিক না? হ্যাঁ হুজুর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজ রোজা পড়ছে মানে সব ফসল লাগাইছে, কিন্তু আবার যখন পরক্ষণে আবার গীবত করছে, ওই গীবতকারীর নেক আমল সে লয়ে গেছে।
কি বলেন ঠিক না? এই জন্যে এই আকৃতিতে আল্লাহ আপনাকে দেখাইছে। আল্লাহ রসুল বলেন তারপরে আমি জাহান্নামকে আমাকে দেখানোর পরে এরপর আমাকে লয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের অদূরে যাওয়ার পরে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে গুড়াটাকে বাঁধেন। জিব্রাইল গুড়াকে বাঁধছে, নবীও বাঁধছে। বাঁধার পরে বলতেছে ওগো নবীজি সোজা একদম ভিতরে যান। আল্লাহ রসুল বলেন ভিতরে গিয়া দেখি মসজিদ ভর্তি মুসল্লি। বলেন সুবহানাল্লাহ। মসজিদ ভর্তি কি মুসল্লি। আল্লাহ রসুল বলেন আমি মসজিদ ভর্তি মুসল্লি দেখিয়া তারপরে আমি চিন্তা করলাম আমি কই যাবো। কিন্তু জিব্রাইল আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঝখান দিয়া করে সোজা ইমামের জায়গাত গিয়া দাঁড়ান। জিব্রাইল আল্লাহ রসুল বলেন আমাকে কাতার ফাঁক করে দেওয়া হলো। কাতার যখন ফাঁকা হয়ে গেছে আমি মাঝখান দিয়া যাইতে যাইতে একদম ইমাম সাহেবের জায়গাত গিয়া দাঁড়াইছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনের ইমামতি আপনি নবী ইমামতি করবেন, এই জন্য ইমামুল মুরসালিন। আমার নবী কি ইমামুল মুরসালিন। হুজুর আজকের দিন ইমামতি আপনি করবেন। আল্লাহ রসুল বলেন আমি যখন নামাজ পড়লাম এরপরে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যে মুসল্লিরা আছে মুসল্লি কারা জানেননি? আল্লাহ রসুল বলেন না, ওনারা হলেন সমস্ত নবী রসুলগণ। এরপরে নবীজি বলেন আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। নামাজ পড়ানোর পরে মসজিদের এক কোণার মধ্যে একটা সংবর্ধনার অনুষ্ঠান হইল। ওই সংবর্ধনার অনুষ্ঠানের মধ্যে আদম নবী এবং ইব্রাহিম নবীদের পরিচালক, এই মাহফিলের যেমন পরিচালক আছে ওই সংবর্ধনার অনুষ্ঠানের পরিচালনা করতেছে ইব্রাহিম নবী এবং আদম নবী। আল্লাহ রসুল বলেন ও জিব্রাইল এরা কারা? ওইখানে একটা সংবর্ধনার অনুষ্ঠান, আপনাকে তারা পুরুষ মানে সংবর্ধনা দেবে, স্বাগতম জানাবে। এরপরে আল্লাহ রসুলকে জিব্রাইল ওখানে নিয়ে গেছেন। সমস্ত নবীরা ওই সংবর্ধনার অনুষ্ঠানের মধ্যে ভাষণ দিছেন, আমার নবীও বক্তৃতা দিছে। এরপরে বক্তৃতা দেওয়ার পরে আদম নবী দাঁড়াইয়া বলতেছেন যে আজকের দিনের যতগুলি নবী রসুল বক্তৃতা দিছে মুহাম্মদের বক্তৃতা সকলের চেয়েও সুন্দর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবার চেয়ে সুন্দর হয়েছে মুহাম্মদের বক্তৃতা। এরপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা উতিতু বিজিনা আমার সামনে একটা সুয়ারি আনা হলো। সুয়ারি যখন আনা হইল তখন আমাকে জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জিনা অর্থ হইল সুয়ারি মানে সিঁড়ি। আর কি আনা হয়েছে? সিঁড়ি। ওই দেখেন না আমাদের কি বড় বড় মার্কেটের মধ্যে দেখবেন লম্বা সিঁড়ি লিফটের মতো চলে, এটাকে বলা হয় জিনা। আল্লাহ রাসূল বলেন আমার সামনে একটা সিঁড়ি আনা হইল। জিব্রাইল বলেন বুরাক সহ সিঁড়ির মধ্যে উঠেন। আল্লাহ রাসূল বলেন আমি বুরাক সহ এবং জিব্রাইল সহ এই সিঁড়ির মধ্যে উঠলাম। সিঁড়ির মধ্যে ওঠার পরে একদম প্রথম আসমানে গেলাম। যাওয়ার পরে প্রথম আসমান খুলে দেওয়া হইল। এখানে অনেক হাদিস মানে একটু লম্বা সুরা হাদিস, এটা বলতেছি না, শুধু এতটুকু বুঝেন, সময় কম। প্রথম আসমানে যাওয়ার পরে এরপরে পরিচয় দিলেন। তারপরে প্রথম আসমান খোলা হলো। দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ রসুল বলেন ওয়ারাজুলুন কয়দুন। প্রথম আসমানে গিয়ে দেখি একজন লোক বসা, আমাকে দেখিয়া দাঁড়াই গেছে। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল উনি কে? এমনি জিব্রাইল বলেন হাজা আবুকা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি উনি বলেন আপনার পিতা আদম নবী, আপনি সালাম দিন। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, যে ব্যক্তি মেহমান হবে তিনি আগে সালাম দিবে। বাড়ির মালিক যে উনি কিন্তু আগে সালাম দিবে না। যে মেহমান যার বাড়িতে যাবে, যে লোকটা যাবে ওই লোকটা আগে গিয়ে সালাম দেয়, এটা আমার নবী সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে অনেক লোক আসে মেহমান কেউ আমার সালাম দিলেন, আরে না আপনি মেহমান আপনি আগে সালাম দিবেন। যেমন আমার নবী সর্বপ্রথম মেরাজে গিয়ে আদম নবীরে গিয়ার পরে সালাম দিছে। কি বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেন আমি তারপরে আদম নবীকে সালাম দিলাম। আদম নবী আমাকে দেখিয়া উনি বসা থেকে দাঁড়ায় গেলেন, উনি আমার সালামের উত্তর দিছে। উত্তর দেওয়ার পরে আদম নবী আমাকে জড়াইয়া ধরছেন। মারহাবান বিসসবিয়ে ওয়াল ইবনিস, মারহাবান বিসসালেহ ওয়াল ইবনিস সালেহ, মারহাবান বিন নাবিয়িন সালেহ ওয়াল ইবনিস সালেহ,
ওগো নবীর ছেলে নবী, আমি আদম নবীর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি আদম নবীর চেহারার দিকে তাকায় দেখি, আদম নবী একবার ডানে তাকা, আর একবার বামে তাকা। ওয়া ইযা নাযারা বিয়ামিনিহি ফাদহিকা ওয়া ইযা নাযারা বিশিমালিহি ফাবাকা। আল্লাহ রাসূল বলেন, আদম নবী ডাইনে তাকান, বামে তাকান, ডাইনে তাকাইয়া হাসে, বামে তাকাইয়া কান্দে। আমি এই অবস্থা দেখি আমি বলতেছি, মায়াবকিকা, আপনি কেন কান্দেন আবার কেন হাসেন? এমনি আদম নবী বলতেছেন, ও মুহাম্মদ, ফাআহলুল ইয়ামিনি আহলুল জান্নাহ। আমি যখন ডান দিকে তাকাই, আমি তাকাই দেখি আমার কিছু সন্তান জান্নাতে যাইতেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। আবার যখন ফাআহলুল ইয়ামিনি ওয়া আহলুন নার ও আহলুশ শিমালি ওয়া আহলুন নার, আমি যখন আবার বাম দিকে তাকাই, বাম দিকে তাকাই দেখি আমার একদল সন্তান জাহান্নামের দিকে যাইতেছে। ও মুহাম্মদ, ডাইনে তাকাইলে দেখি আমার কিছু সন্তান জান্নাতে যায়, বামে তাকাইলে দেখি আমার কিছু সন্তান জাহান্নামে যায়। মুহাম্মদ, আপনি দুনিয়াতে গিয়ে আমার সন্তানদেরকে বলবেন, মানে আমাদেরকে বলবেন, কে কি বলবেন, তারা যেন বেশি বেশি আমার আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন বেশি বেশি ইবাদত করে গিয়ে বলবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গিয়া দেখি ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর সাথে সাক্ষাৎ। ঈসা নবী আমাকে বলতেছে, মারহাবান বিন নবী ওয়াল আখি ওয়ান নবী। ওগো নবীজি, ও আমার জাতি ভাই, ওগো নবীজি, আমি ঈসা নবীর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল্লাহ রাসূল বলেন, ঈসা নবী আমাকে স্বাগতম জানানোর পরে সুম্মা উতিদু বি আনাইনি, আমার সামনে দুই গ্লাস শরবত আনছে। সুবহানাল্লাহ। আহাদুহুমা লাবানুন ওয়া আখিরু ফিহি খামরুন। দুই গ্লাসের মধ্যে এক গ্লাস হইল দুধের, আরেকটি গ্লাস হইল মদের। এরপরে ঈসা নবী বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, ফাকিল আলী খুজ, হে মুহাম্মদ, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে পান করেন। আল্লাহ রাসূল বলেন, আইয়ুহুমা শিতা। ঈসা নবী যখন বলছে আপনি যেটা চান এটা আপনি খাইতে পারেন, আল্লাহ রাসূল বলেন, ফাখাসতুল লাবান ফাশারিবতুহু, আমি দুধের গ্লাসটা নিলাম, এরপর আমি পান করলাম। পান করার পরে আমি যখন ঈসা নবীর দিকে তাকাইলাম, ঈসা নবী মুস্কি মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ। আরে আপনি হাসেন কেন? ঈসা নবী বলেন, ওগো নবীজি, আপনি দুধের গ্লাসটা পান করলেন, এটা আপনি ভালো করছেন। কেন জানেননি? কফা হাদাইতুল ফিতরা ওয়া উসিতুল ফিতরা। ওগো নবীজি, আপনি যে দুধের গ্লাসটা পান করছেন গো, এতে আপনার একদল উম্মত যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা সবসময় হকের উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাউ ইন্নামা ওয়া খাসতুল খামর, আপনি যদি মদের গ্লাসটা পান করতেন, আগাওয়াত উম্মাতাকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। কাজে আপনি দুধের গ্লাসটা পান করছেন, ভালো করছেন। আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গিয়ে দেখি একজন পুরুষ, যার সৌন্দর্যে পুরো আসমানটা আলোকিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর একজন ব্যক্তি, যার আলোতে পুরো আসমানটা আলোকিত, এমন সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইলে উনি কে? ওনাকে সালাম দিন। সালাম দিলাম, বললাম উনিকে? উনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল বলতেছেন, হুয়া কদ উতিয়া শাতরুল হাসান, উনাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছে ইউসুফ নবীকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, তখন আমার মনে হয়ে গেল, স্মরণ হয়ে গেল, আমার উম্মত যখন জান্নাতে যাবে ইউসুফ নবীর মতো সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা জান্নাতে গেলে ইউসুফ নবীর মতো সুন্দর হব, কি বলেন? ঠিক না? আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি যখন চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে গিয়ে দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলাম, তিনি আমাকে স্বাগতম জানাইলেন। এরপরে যখন পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে যাওয়ার পরে
গিয়ে দেখি হযরত হারুন আলাইহিস সালাম উনি আমাকে স্বাগতম জানাইলেন, আমি ওনাকে আগে সালাম দিলাম। তারপরে যখন ষষ্ঠ আসমানে গেলাম, ষষ্ঠ আসমানে গিয়ে দেখি ওখানে হযরত মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আমাকে দেখিয়া বসা থেকে দাঁড়িয়ে গেলেন। মূসা নবী আমাকে দেখিয়া ফালাম্মা জাওয়াস্তু বাকা, মূসা নবী আমাকে দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরিয়া এরপরে তাকাইয়া দেখি উনি কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, ওগো মূসা নবী আপনি কেন কান্দেন গো? মায়া বকি, আপনি কেন কান্দেন? ও আবকি, ও আমি কান্দি দুই কারণে। কই কারণে? না তো কই কারণে? দুই কারণে আমি কান্দি। বলে কে কেন? দুই কারণ। কারণ কি? কয়েক নম্বর কারণ হলো লিআন্না গুলামান বুইসা ফিহি ওয়া ইয়াদখুলাহুল জান্নাহ ফি উম্মতি। ওগো মুহাম্মদ আমার উম্মত আপনার উম্মতের আগে দুনিয়াতে আসছে, অথচ আমার উম্মতের আগে আপনার উম্মত জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কান্দি। লিআন্না গুলামান বুইসা ফিহি আইয়াদখুলা মিন বাদি উম্মতি। হে মুহাম্মদ আমার উম্মত আপনার উম্মতের আগে দুনিয়াতে আসছে, অথচ জান্নাতে যাওয়ার সময় আপনার উম্মত আমার উম্মতের আগে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে কান্দি, দুঃখ। তাহলে আরেকটা ও আকসিরু আইয়াদখুলা মিন উম্মতি। হে মুহাম্মদ আপনার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বেশি। আল্লাহ আমাকে জানাই দিছে হাসরের মাঠের চতুর্দিকে তাকাইলে দেখবা যে আমার বন্ধুর উম্মত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম উনার কাছ থেকে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, তারপরে আমি যখন সপ্তম আসমানে গেলাম, সাত আসমানে যখন গেলাম, গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী একটা ঘরের সাথে ধাক্কা দিয়া মানে হেলান দিয়া বসে আছে। আমি জিজ্ঞেস করলাম উনিকে? ওয়াহাদা আবুকা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম নবী উনাকে দেখার পর আমি সালাম দিলাম। ইব্রাহিম নবী আমার সালামের উত্তর দিলেন। তারপরে ইব্রাহিম নবীর সাথে কৌশল বিনিময় হইল, উনি আমাকে স্বাগতম জানাইলেন। এরপরে তাকায় দেখি ইব্রাহিম কতগুলি বাচ্চা কাচ্চাগুলিকে পড়াইতেছে। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল এই বাচ্চা কাচ্চাগুলি কারা? এমনি জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলি হলো আপনার উম্মতের মধ্যে যে সমস্ত গার্জিয়ান তাদের ছোটবেলায় যাদের সন্তান মারা যায়, মানে দুনিয়াতে আইছে কিছুদিন পরে মারা গেছে, মানে বালেক হওয়ার আগে যে সমস্ত সন্তানগুলি মারা যায় ওই সন্তানগুলিকে মহান আল্লাহ ওই ইব্রাহিম নবীর মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত সন্তান আর হাসরের মাঠে হাফেজে কোরআনের বাবা হবে, কেউ হাফেজে কোরআনের মা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, তারপরে আমাকে নেওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে তারপরে আমাকে যখন সিদরাতুল মুনতাহা দেখানো হলো, ওখানে গিয়ে দেখিলে শেষ মাথায় একটা বড়ই গাছ। বড়ই গাছের অর্ধেকটা উপর অংশ এক কালার, নিচের অংশ আরেক কালার। এই বড়ই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষগুলি আসবে সকল মানুষের নাম এই বড়ই গাছের পাতার মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওখানে আমি জিব্রাইলের আসল সুরতে দেখছি। জিব্রাইল ফেরেশতার যে আসল একটা সুরত আছে, ওই জায়গার মধ্যে আমি জিব্রাইলের আসল সুরতে আমি জিব্রাইলকে দেখলাম। এরপর আল্লাহ রাসূল বলেন, তারপরে আমাকে আরশে আজিমে নেওয়া হলো। আমি আরশে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহর সান্নিধ্যে যখন গেলাম, আমার আল্লাহ আমাকে বলতেছে, ওগো বন্ধু আপনি আমার জন্য কি আনছেন? একটা কথা মনে রাখবেন, কারো বন্ধুর বাড়িতে গেলে কিন্তু খালি হাতে যাবেন না। মনে থাকবিনি? এই মনে থাকবো। কোনো আত্মীয় বা বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে গেলাম যায়েন না। কোনো বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায়েন না, কারণ এটা হলো আমার নবীর সুন্নত, কিছু লয়ে যাওয়ান। আল্লাহ বলতেছে, বন্ধু আমার জন্য কি আনছেন? এমনি আল্লাহ রাসূল বলে, ও বন্ধু আমি আপনার জন্য তিনটা জিনিস আনছি। কি জিনিস আনছেন? আমার মুখের যত ইবাদত, আমার দান খয়রাতের যত ইবাদত এবং আমার শারীরিক যত ইবাদত আপনার জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ কি কোনো ফল টল খাইব? কথা কয় না। এ আমার আল্লাহ কি কোনো ফল টল খাইব? তাহলে কি চা? ও আল্লাহ রাসূলকে বন্ধু মানে আল্লাহকে বলতেছে, আপনার জন্য আমি তিনটা হাদিয়া আনছি। কয়টা হাদিয়া?
তিন আইটেম। আমার মুখের যত ইবাদত, আমার দান সৎকার যত ইবাদত এবং আমার শারীরিক যত ইবাদত, 3টা হাদিয়া আপনার জন্য আনছি। এমনি আল্লাহ বলেন, ওগো বন্ধু, বন্ধুর সাথে সাক্ষাৎ। এমনি আল্লাহ বলতেছেন, ওগো বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য 3টা হাদিয়া। আসসালামু আলাইকা, প্রথম হলো শান্তি, ও রাহমাতুল্লাহি, এরপরে হলো রহমত ও বারাকাতু। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য 3 নম্বরে হলো বরকত। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন আমার জন্য 3টা আনছেন, আমিও আপনাকে 3টা পুরস্কার দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম হইল সালাম, এরপরে হইল রহমত, এরপরে হইল বরকত। ওই যে আত্তাহিয়াত যে আমরা পড়ি নামাজে, কি বলেন ঠিক না? হ্যাঁ, আপনি আনছেন আমার জন্য 3টা, আমিও দিলাম আপনাকে কয়টা? 3টা। এরপরে আল্লাহ বলতেছেন, বন্ধু, কিছুদিন আগে আপনি তাইফের মধ্যে গেলেন, আল্লাহ এবং আমার নবীর সাথে কিন্তু একদম সৌজন্য সাক্ষাৎ। এখানে আর কিন্তু কেউ নাই, শুধু আল্লাহ এবং আমার নবী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, বন্ধু, গত কিছুদিন আগে আপনি তাইফের মধ্যে গেলেন, তাইফবাসী আপনাকে পাথর দিয়া মাইর দিছে। মায়ের খাইয়া আপনি আমাকে বলেন, আল্লাহ, তুমি আমাকে কেমন জাতির কাছে পাঠাইলা, তাদের হাতে আমাকে কেন সুপর্দ করে দিলা? এমনি আল্লাহ বলেন, বন্ধু, আপনি এই সমস্ত কথাগুলি বলছেন, ও বন্ধু, আপনি জানেননি আমি আল্লাহ আপনাকে কারো হাতে তুলে দেই নাই। তাইফবাসীরা চিনতে পারেনি, আপনাকে মারছে। ওগো বন্ধু, কিন্তু তারা আপনাকে চিনে নাই, এই জন্যে মারছে। আর আমি আল্লাহ আপনাকে তো ভালো করে চিনি। ও বন্ধু, ওই যে তাকে দেখেন জান্নাতের গেটের মধ্যে আমি আল্লাহর নামটা লেখা, এর সাথে আপনি বন্ধুর নামটা আছে। ওই যে তাকায় দেখেন, ওখানে ওই জান্নাতের গেটে আমি আল্লাহর নাম আছে, আমার সাথে আপনার নামটাও রাখছি। ও বন্ধু, আজানের মধ্যে আমি আল্লাহর নাম আছে, সাথে আপনি বন্ধুর নামটাও আমি রাখছি। ওরাফানা লাকা যিকরাক। বন্ধু গো, শুধু তাই না, নামাজের মধ্যে আমার নাম আছে, আপনি বন্ধুর নামটাও আমি রেখে দিছি। ওগো বন্ধু, জান্নাতের ভিতরে তাকাইয়া দেখেন, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমি আল্লাহর নাম আছে, আপনার নবীর নামটাও আছে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার নবীকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিছে। এরপরে আল্লাহ রসুল তো একদম চুপ হয়ে গেছে। এমনি আল্লাহ বলতেছেন, ওগো বন্ধু, রাগ করেন না, খুশি হন। আপনি কিয়ামতের কঠিন ময়দানে যেভাবে চাইবেন আমি বিচারটা ওইভাবে করব। আল্লাহ রসুল বলেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা জিনিস নিতে আসছি, ওয়াদাবদ্ধ হইতে আসছি। কি ওয়াদা? আপনি আমার সাথে বলেন, কিয়ামতের মাঠে একটা উম্মতকেও আপনি জাহান্নামে দিবেন না, এবং আপনি আমাকে খুশি করবেন। এমনি আল্লাহ রসুল বলেন, আমি যখন এই কথা বললাম, আল্লাহ আমাকে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ওগো নবীজি, এটা হাদিসে কুদসি। ওগো নবীজি, আপনি চিন্তা করেন না, আপনার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যারা শিরিক করছে এরা ব্যতীত। ঠিক কিনা জোরে কোন? এই জন্য সাবধান, ইবাদত যতটুকু করেন না কেন, আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না। রাজি আছেননি? রাজি আছেন না? আহা, আল্লাহর সাথে কাউকে শরিক করেন না। শিরিক যে করে এরা আল্লাহ জান্নাত দেয় না। শিরিক না করলে ইবাদত যতটুকু করেন, আল্লাহ একদিন জান্নাতে দিবে। কি বলেন ঠিক না? তবে কোনো ইবাদত ছাড়ান যেতে না, সাবধান, সব ইবাদত করতে হইব। কি বলেন ঠিক না? এরপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে আরো বলছেন, ও বন্ধু, আপনি যেইভাবে খুশি থাকেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে খুশি করব। আপনি যেইভাবে বলেন ওইভাবেই চলবে, অসুবিধা নাই। কিয়ামতের কঠিন ময়দানে কোনো নবীর কথা বলার ক্ষমতা থাকবে না, আমি আল্লাহ আপনি বন্ধুকে কথা বলার ক্ষমতা দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, তারপরে আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কয় ওয়াক্ত? জোরে কন্যা সবাই কো না, নামাজ পড়ন লাগবো তো? কেউ নামাজ পড়ন লাগতো না, এই জন্য কেউ কো না। কয় ওয়াক্ত নামাজ ফরজ করছে? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে আল্লাহ রসুল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, এমনি ষষ্ঠ আসমানে
মুসা নবী বলতেছেন আল্লাহ আপনাকে কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। লা তাতিকু যালিকা, আপনার উম্মাত তাকা, আপনার উম্মত জিন্দিগিতেও 50 ওয়াক্ত নামাজ পারত না। ওগো মুহাম্মদ, আপনি তো উম্মতের ময়দানে কাজ করেন নাই, আমি ভালো করে চিনি। দুনিয়ার মানুষের জিন্দিগিতেও 50 ওয়াক্ত পারত না, আসলে তো পারত না। কি বলেন ঠিক না? ওগো মুহাম্মদ, তাড়াতাড়ি যান, ফাসআলাহুত তাকফিফ, তাড়াতাড়ি 50 ওয়াক্ত থেকে কমায় আনেন। আল্লাহ রাসূল বলেন আমি আবার গেলাম আল্লাহর কাছে, গিয়া বললাম আল্লাহ আপনি 50 ওয়াক্ত থেকে কিছু কমাইয়া দেন। এমনি আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাইছে। 5 ওয়াক্ত কমানোর পরে আবার যখন নিয়ে আসতেছে, মুসা নবী বলেন ও মুহাম্মদ, এই 45 ওয়াক্ত নামাজও পারত না, মাত্র 5 ওয়াক্ত কমাইছে। আবার যান, ইরজি ইলা রব্বিকা, আপনার প্রভুর কাছে আবার যান, কমায় আনেন। আল্লাহ রাসূল বলতেছেন ইয়া রব্বি ফাসআলাহুত তাকফিফ, আরও একটু কমাইয়া দেন। এরপর আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। এইভাবে 9 বার গেছে। 9 বার। কয়বার? 9 বার। তো 9 বার গেলে 5 নং 45, 45 ওয়াক্ত কমাইছে। কমানোর পরে তারপরে আর মাত্র বাকি আছে 5 ওয়াক্ত। আল্লাহ কিন্তু জানে আমরা 50 ওয়াক্ত নামাজ পারবো না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিয়া আবার 6 নম্বর আসমানে মুসারে জানাই দিছে তুমি আটকাও। কি বলেন ঠিক না? আল্লাহ কিন্তু জানে আমরা 50 ওয়াক্ত পারতাম না। কি বলেন ঠিক না? আল্লাহ তো আগেই 5 ওয়াক্ত দিতে পারতো, কিন্তু 50 ওয়াক্ত দিছে, দিয়ে আবার মুসারে জানাই দিছে তুমি আটকাও, আবার আমার কাছে ফাড়াও। কারণ এই আসা যাওয়া করলে বন্ধুর মাঝে, বন্ধু যখন আসা যাওয়া করে তখন একটা মহব্বত বাড়ে। কি বলেন ঠিক না? এই কি বলেন ঠিক নি? গরিগরের মানুষ ঘুমাই থাকলে হইতো না, ইমান তরতাজা করতে গো। আলি ফিডা মুরা কাজ্জা লাগবার সময় লাড়িলে দূর দিলে হইতো না, ইমানটা তরতাজা করতে গো। কি বলেন ঠিক না? এই কথা কইলে কথার উত্তর দিবেন, পারতেন না ইনশাল্লাহ? কয় ওয়াক্ত কমাইছে? 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত কমানোর পরে তারপরে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, এমনি মুসা নবী বলেন হে মুহাম্মদ আর কয় ওয়াক্ত বাকি আছে? 5 ওয়াক্ত। ওইখান থেকে কমায় আনেন। লা তাতিকু যালিকা উম্মাতাক, আপনার উম্মত এই 5 ওয়াক্ত দেখেন পারত না, আসলেই তো পারে না। কি বলেন ঠিক না? এই 5 ওয়াক্ত কি সবাই পড়তে পারে? পড়তারে না। হুজুর আপনার উম্মত 5 ওয়াক্তই পারত না দেখেন। এমনি আল্লাহ রাসূল বলেন ইস্তাহিয়াইতু রাব্বি, কই 5 ওয়াক্ত থেকে কমানোর জন্য আমি যে আবার যাবো, এটা আমার শরম লাগে। 5 ওয়াক্ত আশা করি আমার উম্মত পারবো। কি বলেন ঠিক না? ভাইরা আমার, আমাদের নবী কত আশা নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, অথচ আমরা নামাজ পড়তে পারি না। ও পরিবারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দানসীন মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি গো, যত ব্যস্ততাই থাকুক না কেন, নামাজের সময় হইলে নামাজ পড়বেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, যে মাত্র আল্লাহ রাসূল বলছেন আমার শরম লাগে, এই 5 ওয়াক্ত থেকে কমাইতে আমার লজ্জা লাগে, এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ও মুহাম্মদ, ওগো আমার বন্ধু, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। ওগো নবীজি, আমি আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কিন্তু আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। ওগো মুহাম্মদ, আমি যে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিমু। এই মিয়া 5 ওয়াক্ত করলে কয় ওয়াক্তের সওয়াব দিব? 50 ওয়াক্ত। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? এরপরে এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার রাসূল আবার মেরাজ থেকে যেভাবে গেছিলেন ঠিক এইভাবে আবার দুনিয়াতে আসছেন। বাইতুল মুকাদ্দাসে নামার পরে বাইতুল মুকাদ্দাস থেকে যখন মক্কাতে আসতেছে, জিব্রাইলকে বলতেছে, হে জিব্রাইল, আমি যে এই অল্প সময়ের ভিতরে সব 7 আসমান জমিন পাড়ি দিয়া আল্লাহর সান্নিধ্যে ঘুরিয়া এরপরে যে আমি যে আসলাম, এখন আমার এই মেরাজকে তো আবু জাহেল্লা বিশ্বাস করতো না, যারা মক্কা নগরীতে আছে এরাও বিশ্বাস করতো না। কি করা? এমনি জিব্রাইলকে, হুজুর ওই যে তাকায়া দেখেন নিচের দিকে মক্কার একটা কাফেলা, এরা ব্যবসা করিয়া সিরিয়ার থেকে যাইতেছে। কি বলেন ঠিক না? এই মক্কার নগরীর একটা কাফেলা দেখতেছেন, ওই যে দেখেন নিচে, এরা ব্যবসা করিয়া সিরিয়ার থেকে যাইতেছে। রাখেন, এদেরকে একটা
কারামতি দেখাই কি বুরাকটাকে একটু নিচু করছে বলে বুরাকের একটা আওয়াজ আছে, হেলিকপ্টার আর ওই উড়োজাহাজের যেমন একটা আওয়াজ আছে, বুরাক চলারও একটা কি আছে, আওয়াজ আছে। জিবরাইল কি করছে, বুরাকটার একটু নিচু করে দিছে। এই বুরাকের আওয়াজে ওই যে কাফেলা ছিল, ব্যবসায়িক কাফেলা মক্কার, এরা যাইতেছে মক্কাতে, ব্যবসা কইরা শেষ মক্কাতে ফিরে যাইতেছে, ওই ব্যবসায়িক কাফেলার একটা উট বুরাকের আওয়াজে এটা লাফাইতে লাফাইতে মারা গেছে। মারা যাওয়ার পরে এরপরে কিন্তু ওই যে বুরাকের আর ওই কাফেলার যে মানুষ আছে, মক্কাবাসী কাফেলার যে মানুষ, তারা ইদিক সিদিক তাকা, কিন্তু লোক দেখা যায় না, কিন্তু বিশাল আওয়াজ। এই আওয়াজে বুরাকের আওয়াজে একটা উট লাফায়া মারা গেছে হঠাৎ করে, স্ট্রোক করে। এরপরে এরা যখন কাউকে দেখতে পাচ্ছে না, তখন চিন্তা করে দেখলে কিসের আওয়াজ, হঠাৎ করে গাইবি আওয়াজ। এরপরে আল্লাহ রসুল বলেন, তখন আমি জিব্রাইলকে নিয়ে মক্কাতে সুন্দর করে পৌঁছে গেলাম। যাওয়ার পরের দিন যখন উম্মে হানির ঘরে গেলাম, যাওয়ার পরে বলতেছি যে আমাকে তো আল্লাহ মেরাজ করা এই সব কিছু দেখায় আনছে। উম্মে হানি বলতেছে, নবীজির চাচাতো বোন, ওই যেখান থেকে গেছিল, তো উনি বলতেছে, হুজুর আপনি যদি এই মেরাজের আজগুবি ঘটনা বলেন, এরা কইব মোহাম্মদ আগে ছিল আধা পাগল, ওহন হইছে পুরা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? একটা মানুষ রাতের অন্ধকারে গভীর রাত্রে অল্প সময়ে কিভাবে বাইতুল মুকাদ্দাসে গেল, হাজার হাজার মাইল, এরপরে আসমান জমিন ফাড়ি দিয়ে আল্লাহর সামনে কথাবার্তা বইলে এইসব কিছু নিয়ে, এটা তো মানুষের ব্রেনে ধরে না। এরা কইবে যে মোহাম্মদ আগে আছেন আধা পাগল, অনেছে ফুরাকা পাগল। বলেন নাউজুবিল্লাহ। হুজুর এটা কেউ বিশ্বাস করতে না। এরপরে আল্লাহ রসুল বলেন, আমি খুব চিন্তিত। পরের দিন যখন আল্লাহ নবী মক্কাতে এই মেরাজের ঘটনা বর্ণনা করতেছে, আসলে তো কেউ বিশ্বাস করে না। এমনি আল্লাহ রসুলকে, শুনো তোমাদের একটা কাফেলা অমুক জায়গায় আছে। কোন জায়গায়? হ্যাঁ, অমুক জায়গায়। তোমাদের একটা কাফেলাকে আমি আসার সময় দেখাইছি, এরা অমুক জায়গায় আছে। ওই কাফেলার থেকে আমি পানিও পান করছি, এবং ওই কাফেলার একটা উট আমি আসার সময় বুরাকের আওয়াজে লাফাইয়া মারা হয়ে গেছে। বিশ্বাস না করলে আইলে জিজ্ঞাসা করে দেখো। এরপর কোন দিন আইব? তখন আল্লাহ রসুল এরা আসবে, তাতলু আলাইকুম ইন্দা তুলু ইশামসি গুরুব ইশামসি। তো আল্লাহ রসুল বলতেছেন, এরা অমুক দিন সূর্য ডুবার আগে মক্কাত আসিয়া পৌঁছবে। এখন আবু জাহিল্লা এত বাটফার, হ্যাঁ চিন্তা করতেছে কোন দিন আইব, কইসিন যে এটা হেসা কিনা সত্য কিনা, হ্যাঁ চিন্তা করে লয়ে বই দিছে। যখন অমুক তারিখটা আইছে, অমুক দিন আইছে, আওয়ার পরে হ্যাঁ বারবার শুধু ওই উত্তর দিকে তাকা যে এরা আসি কিনা। এখন আসুরের পর হয়েছে, এরা এখন আইতেছে না, আর সূর্য লাল হয়ে গেছে। নবীতে বলছে সূর্য ডুবার আগে তারা আসবে। এখন আবু জাহিল্লা দল বল নিয়ে মানুষ কাটা গেছে, কই ও তোমরা তাড়াতাড়ি আও, মোহাম্মদ কইছে মুখ দিন আইব, সূর্য লাল হয়েছে এখনো আয় না, মোহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এমনি আল্লাহ রসুল তো পেরেশান হয়ে গেছে, কিরে সূর্য লাল হয়ে গেছে এখনো তো আসতেছে না ওই কাফেলা। তো নবীজি কি করছে, এই সূর্য লাল, এরপর আল্লাহর কাছে সেজদায় পড়েছে, আল্লাহ আমি তো আন্তাজে মানে অনুমান করে আমি বলছিলাম তারা অমুক দিন আসবে, এখনো তো আসতেছে না। আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে দাঁড় করায় দিলেন। ওই দেখতেছে আস্তে আস্তে কাফেলার সৈন্যবাহিনী দেখা যাইতেছে। এরপরে সূর্য ডুবছে। আল্লাহ রসুলকে, ওই যে দেখো ওই সূর্য ডুবার বাকি আছে, ওই যে তোমরা লোক দেখা যা। বলেন সুবহানাল্লাহ। এরা যখন আসছে, আবু জাহিল্লা দৌড়াইয়া গেছে, আরো আবু জাহিল্লার লগে অনেক দল বল। যাওয়ার পরে বলতেছে, শুনো তোমরা নাকি অমুক জায়গায় তোমাদের একটা উট লাফাইতে লাফাইতে মারা গেছে। তো ওই কাফেলার লোকেরা বলতেছে, তোমরা জানলা কেমনে? এই পর্যন্ত তো কোনো মানুষ মক্কাতে আমরা পাঠাইছি না, খবরও পাঠাইছি না, তোমরা কেমনে জানলা আমরা উট যে মারা গেছে অমুক জায়গায়? তখন আবু জাহিল্লা না যে মোহাম্মদে কইছে, কারণ কইলে তো গুমুর ফাঁস হয়ে যাবে, বুঝছেন না? তখন ওই আশপাশের লোকেরা বলতেছে, মোহাম্মদ বলছে অমুক জায়গায় নাকি তোমাদের একটা উট মারা গেছে। সদাক্তা, সত্য কথা বলছে। তখন আশপাশে যারা ছিল সকলে মিল্লা কালিমা ফিরে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝছেন? এই হলো মেরাজের ওই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত সর্বশেষ ঘটনা। এখন বলেন, এই পর্যন্ত যে শুনছেন মোটামুটি পরিপূর্ণ হয়েছে কিনা? এই মেরাজের ঘটনা আর শোনা লাগবো? একদম ফার্স্ট টু লাস্ট, একদম মক্কা থেকে কিভাবে গেছেন, যাওয়ার সময় কি কি দেখছে, আবার পুনরায় আসা পর্যন্ত, এই সম্পূর্ণ ইতিহাসটা হইল মেরাজের ইতিহাস। এর মধ্যে সামান্য একটু বাকিও মাঝখানটা পড়ে গেছে গা, যাক ওইটা অসুবিধা নাই, তবে সম্পূর্ণ
বলারই চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ফুলাভান্ডি দৌড় আইতেছে, ফুটলা নিত, কি নিত? ফুটলা। আচ্ছা কোন তো এদিকে ওয়াজের সব পাইব নাকি ফুটলা হাইবার লেগেছে? ওই মনা ঘুমাই গেছে গা। ফুটলা হইতে দেখবেন মনোযাত্রা ধরলে আরো কয়েকটা বাহির হইছে, হিডে আইব। কি বলেন ঠিক না? কাজেই আপনারা কুড়িগড় মধ্যপাড়া বড় বাড়ি প্রবাসী ও যুবক বিন্দুর উদ্যোগে আজকের মর্দগানের রুহের মাগফিরাত কামনায় আজকে মাহফিল। সবাই মন থেকে দোয়া করবেন এই কুড়িগড় বড় বাড়ির যত মই মুরব্বীরা কবরবাসী আছেন সকলকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। এরপরে প্রবাসে যারা আছেন যাদের সাহায্য সহযোগিতা দ্বারা আজকের এই মাহফিলটি করা হয়েছে তাদের জানেমালে যেন আল্লাহ বরকত দান করে। সবাই দোয়া করতে রাজি আছেন না? সবাই দোয়া করতে রাজি আছেন তো? সময় থাকলে আমি আরও একটু জিকির কইরা এরপরে আপনাদের মনটা যেন আরও নরম হয়, আল্লাহ যেন জিকির উছিলে আরও দোয়াটা কবুল করে। সময় থাকলে এটা করলাম হইলে অসুবিধা নাই। আমার কাহা চাচা শ্বশুর আজিজুল কাহা এসে বলতেছে হুজুর দোয়া করেন ইনশাল্লাহ। আসলে সব দরকার। বেশি রাত্র করিয়া বেশি রাত্র ওয়াজ শূন্য যদি ফজরের নামাজ না পড়ে সারা দুনিয়ার সব ওয়াজ একত্রিত করলে এক তো ফজরের নামাজের সমান কয় না কারণ আছে তো নামাজ তো পড়ে না। সারা দুনিয়ার সব ওয়াজটা একত্রিত করলে এক তো ফজরের নামাজের সমান হবে না। এই জন্য ফজরের নামাজ পড়বেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মেরাজের ঘটনা দ্বারা কি বুঝলেন? আমার নবী নামাজ আনছে। কি আনছে? আমার নবী কি আনছে? এই মেরাজের রাত্রি থেকে নামাজ আনছে। আর নামাজ এমন একটা হাদিয়া, আল্লাহ তাআলা মেরাজের রজনীতে নবীকে ডাকায়া মানে দাওয়াত করে নিয়া এরপরে বলছে যে এটা আপনার উম্মতকে এবং আপনাকে দিলাম, এটা আপনি আমল করেন। অন্য অন্য যত হুকুম আছে রোজা, হজ, যাকাত এগুলি ফেরেশতার মাধ্যমে আল্লাহর রসুলের কাছে পাঠাইছে। আর নামাজ এমন একটা ইবাদত যাহা আল্লাহ স্বয়ং ডাকায়া নিয়া এরপর আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছেন। আপনারা কি চিন্তা করেন আল্লাহর কাছে এর চেয়ে বড় হাদিয়া থাকলে আল্লাহ কি ওইটা দান করতো? কি বলেন ঠিক না নাকি? আরে নামাজের চেয়ে বড় হাদিয়া থাকলে তো আল্লাহ ওইটাই দিত। এই জন্য নামাজের চেয়ে আল্লাহর কাছে আর বড় কোনো ইবাদত, বড় কোনো হাদিয়া নাই। এই জন্য সবচেয়ে বড় যে হাদিয়া নামাজ, এটা আমার নবীকে আল্লাহ দান করছে। কি বলেন ঠিক না? কাজেই বুঝতে হবে যত কিছুই করি না কেন নামাজ পড়তে হবে। কি বলেন ঠিক না? এর অর্থ কি? যত কিছুই করি না কেন, দোকানদারি করেন, কৃষিকাজ করেন, যাই কিছু করেন, নামাজ পড়তে হবে। কি বলেন ঠিক না? নামাজ ছাড়া নামাজ মাফ আছে নাকি? সাবধান, নামাজ পড়তে হবে। একটা জিনিস মনে রাখেন, একটা মানুষের মারা যাওয়ার আগে সর্বশেষ একটা কথা থাকে। কি বলেন ঠিক না? মারা যাওয়ার আগে কিন্তু একটা কথা কইয়া মারা যায়। এমন আমাদের সমাজে এরম হইতো নাকি? আল্লাহ রসুলও এন্তেকাল করার আগে সর্বশেষ একটা কথা কয়ে গেছে। কথাটা কি? ইয়া উম্মত সালাত সালাত সালাত। হে উম্মত নামাজ ছাড়িস না, নামাজ পড়বি নামাজ পড়বি নামাজ পড়বি। এটা হলো নবীর শেষ কথা। এখন বলেন তো এই কথার উপর আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? সবাই কো না, ফুফুর আমার দেহালি কো রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মাশাআল্লাহ। আচ্ছা কেটা নামাজ পড়বেন আমার লোক হাত তুলেন দেখান তো দেখি। ওই মাঝখান দিয়ে একজন তুলে না, তুলে নামাজ পড়তো না মনে হইতেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সবারকে কবুল করুক যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সবাই।